Preview. গাইস এই ধরনের ফটো এডিটিং কিন্তু আপনারা অনেকখানেই দেখে থাকবেন টিকটকে অথবা ফেসবুকে। তো গাইস আজকে আমরা এই ধরনের ফটো এডিটিং কিভাবে করে এটাই দেখব। তো চলুন আমাদের আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, তার নাম হলো পিক্সেল ল্যাব। আপনারা যারা ফটো এডিটিং করেন তারা কিন্তু এই অ্যাপসটি অবশ্যই চিনে থাকবেন। তো আমরা প্লে স্টোরে যে সার্চ করি পিক্সেল ল্যাব। এই যে চলে আসছে, এই নামটা সার্চ করবেন আপনারা, অবশ্যই কিন্তু এই অ্যাপসটা পেয়ে যাবেন। এরকম দেখা যায় এর ভার্সনটা। এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমরা সেটাই চলে যাই। এটা আমার আনইনস্টল করা আছে, আপনারা যারা যারা আনইনস্টল করেন সেটা অবশ্যই আনইনস্টল করে রাখবেন। প্রথমে ক্যান্সেল দিয়ে দিবেন, এটা ডিলিট করে দিবেন। তারপর উপরে যে থ্রি ডট মেনু এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ইমেজটাকে সিলেক্ট করে নেবেন। এই জন্য ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আমরা ফটোটাকে নিয়ে আসছি, আপনাদের পছন্দের ফটোটা নিয়ে আসবেন। অবশ্যই বন জঙ্গলের হতে হবে। আমাদের ফটোটাকে নিয়ে আসলাম। এখন এখান থেকে আমরা টেক্সটে ক্লিক করব। এখান থেকে আমাদের নিউ একটা টেক্সট চলে আসছে, এটাকে আমরা ডাবল ক্লিক করব। এখান থেকে আপনারা যে কোনো একটা নাম সিলেক্ট করে নেবেন, আপনাদের পছন্দের নাম। তো এখান থেকে আমরা একটা নাম সিলেক্ট করে নিই। আমরা একটা নাম পেয়েছি রিফাত, এই নামটাকে আমরা দিয়ে দেব। এটা আমাদের একটু লং প্রেস করে নিতে হবে। লং প্রেসের জন্য এখান থেকে আমরা ইমেজ ফ্রন্ট সাইজটাকে সিলেক্ট করব। এই যে সাইজ পেয়ে গেছি। আপনাদের প্রয়োজন মতো যত দূর রাখা সম্ভব তত দূর রাখবেন। এখান থেকে আমরা ফ্রন্টে ক্লিক করব। এই যে এবি লেখা আছে, এই ফ্রন্টেতে ক্লিক করব আমরা। এখান থেকে আমরা মাই ফ্রন্টে চলে যাব। এখানে আপনারা একটা ফ্রন্ট দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আমাদের ডাউনলোড করে নিতে হবে, আরবান জঙ্গল। এটা ডাউনলোড করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। আপনাদের ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এখানে আসার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনারা আরবান জঙ্গল নামের একটি ফ্রন্টটাকে সার্চ করবেন। আমি লিখে নিচ্ছি আরবান জঙ্গল ফ্রন্ট। এইটা লেখার পর আপনারা সার্চ করে দিবেন। সার্চ করার পর এখানে আপনারা প্রথমে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এইটার উপর ক্লিক করবেন। এই ওয়েবসাইটে চলে যাবেন। ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড লেখা আছে, এইটাতে ক্লিক করবেন। এইটা ডাউনলোড হয়ে গেলে আপনারা ফাইলে চলে যাবেন। এটাকে আমাদের এক্সপোর্ট হেয়ার করা লাগবে। এখানে আমাদের ফাইলটা চলে আসবে। এই দেখুন আমাদের জিপ ফাইলটা চলে আসছে আরবান জঙ্গল নামে। এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইটাকে আমাদের এক্সপোর্ট হেয়ার করা লাগবে। তো আমরা এটাকে এক্সপোর্ট হেয়ার করব। এখানে প্রথমটাকে ক্লিক করবেন, আপনাদের একটা ফাইল সিলেক্ট করবেন। আমাদের একটা ফাইল সিলেক্ট করছি রাফিস ড্রাইভ, এটাকে আমরা পেস্ট করে নিব। এটা এখানে আপনারা পেস্ট করে নেবেন, অথবা আপনারা নিউ একটা ফাইলটাকে পেস্ট করে দিবেন। তারপরে আমরা পিক্সেল ল্যাবে আবার চলে যাব। পিক্সেল ল্যাবে আসার পর আমাদের এখন একটাই মাত্র কাজ, এক ক্লিক। এখন আমরা ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে আসার পর আপনারা মাই ফ্রন্টে চলে যাবেন। এখান থেকে আপনারা ডাইন পাশে যে ফাইল মেনু অ্যাড অপশন আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাদের যে ফাইলটাতে রাখছিলেন ওইটাতে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করব, এইটার পর টিভি দিবেন।
একটা ক্লিকেই কিন্তু আপনাদের মাই ফাইল ওইটা আপনাদের সামনে চলে আসবে। তো এটা আমার অবশ্যই নেওয়া আছে, তাই আমি নিচ্ছি না, আপনার ক্লিক করার সাথে চলে আসবে। তো এইটাতে ক্লিক করার সাথে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পর আপনারা কিন্তু ঠিকঠাক মতন বসিয়ে নেবেন আপনাদের ইচ্ছা মতন। নামটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখান থেকে আপনাদের একটু হালকা পাতলা কাজ করতে হবে, শ্যাডো দিয়ে দিবেন। আপনারা শ্যাডো দিতে পারলে অনেক সুন্দর দেখাবে। ব্ল্যাক শ্যাডো দিয়ে চেষ্টা করবেন, ব্ল্যাক শ্যাডো দিবেন, দেখতে অনেক সুন্দর হবে। আপনারা কিন্তু এইভাবেই ফটো এডিটিং করতে পারবেন। যারা পানিতে ভিডিও করেন তারা কিন্তু এই যে এইটা দিয়ে দিবেন, পানির উপর ফটো, পানির উপর নেমটা দেওয়ার জন্য। এটা আমি দিচ্ছি না। তো এইরকমই আমাদের ভিডিওটি হয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু চাইলে এরকম দিতে পারেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ফটোটা কি আমাদের সেভ করার জন্য আপনারা যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এইটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা পিএনজি সিলেক্ট করবেন। পিএনজি সিলেক্ট করার পর দ্বিতীয়টাতে ক্লিক করবেন, আলটাতে সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। দেন আমাদের কাজ শেষ। তো এইটাই ছিল আমাদের মূল ভিডিও। ভিডিওতে পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। ধন্যবাদ।